আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। গুড় দিয়ে জলপাই আচার বানানো একদম সহজ, ঘরোয়া এবং ট্রেডিশনাল রেসিপি এখানে দেখানো হলো। মিষ্টি ঝাল স্বাদে এই আচার ভাত, খিচুড়ি, রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে। দোকানে আচারকে ভুলিয়ে দেবে এই গুড় দিয়ে জলপাই আচার। একবার বানালে মাসের পর মাস রেখে খেতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইটা আমি ভালোভাবে কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবো। এরপর জলপাই আচারটা করার জন্য আমি মশলা রেডি করে নেব। আমি নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 2 চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এটা হলো জলপাই আচারের সিক্রেট মশলা। আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। ভেজে একটা জায়গার মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপর চাপিয়ে দিলাম আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল 1 চামচ ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। নিয়ে যখন ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম জলপাইটাও আমি নেড়ে চেড়ে এইভাবে লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আমি জলপাই আচারটা এখানে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। শীতকালে বাড়িতে আচার না হলে কি চলে বন্ধুরা। আমি এখানে গুড়টা পরিমাণ মতো নিয়েছি। গুড়টা ভালো করে নেড়ে চেড়ে আমি জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। গুড় থেকে এমনি জল বেরোবে। আবারও 2-4 বার আমি এভাবেই নেড়ে চেড়ে নেব। গুড়ের সুগন্ধে মিষ্টি ঝাল জলপাই আচার খুব সহজ, খুব দ্রুত আর স্বাদে একদম পারফেক্ট। জলপাই আচারের ভাজা সিক্রেট মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এইভাবে আবারও 2-4 বার আমি নেড়ে চেড়ে নেব। গুড়ের স্বাদ আর জলপাইয়ের টক দুটো মিলিয়ে আজ তৈরি করে নিলাম এক অসাধারণ আচার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের জলপাইয়ের আচার? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।